জানি না কেমন খেতে হবে, এটা একটা এক্সপেরিমেন্ট। দেখ খেয়ে কেমন। এক্সপেরিমেন্টের তো ঠিকঠাক জবাব দিতে হবে যে ঠিকঠাক ভাল লাগছে কি ভাল লাগছে না। তোর কেন ভাল লাগছে না? নট ব্যাড, আমার ভালোই লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর আজকে একদম চোখ খুলছিল না, কি ঘুম পাচ্ছে কি বলবো। কালকে রাত্রিবেলা 12টার সময় শুয়ে পড়েছিলাম যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু সেসব তো কিছুই হয়নি। 2টো অবধি তো ঘুমই এলো না, কিছুতেই ঘুম এলো না, শুধু এপাশ আর ওপাশ করেছি, মোবাইলও ঘাটিনি আমি, তবুও ঘুম আসেনি। আর এখন দেখো চোখ একদম বুঝে আসছে। আজকে একটু তাড়াতাড়িও উঠেছি অন্য দিনের থেকে, এখন ঘড়িতে 8টা 5 বাজে। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। রাতের ঘুমটা ভালো করে না হলে না তখন খুব বিরক্ত লাগে, চোখগুলো ভেতরের দিকে টানে। আমার বরকে বললাম কফি কর, কফিটা খাই তারপরে কাজে হাত দেবো, নাহলে আমি তাকাতে পারছি না। কি ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে সকালের দিকে। অর্ক বলছে কাল রাতে এসি চালিয়েছিলি, তখন তোর মনে হয়নি, আর সকালবেলা উঠে জ্যাকেট বার করে পড়েছিস ঠান্ডা লাগছে বলে। হাসিও পেলো, কিন্তু সত্যি খুব ঠান্ডা ঠান্ডা আছে আজকে। কফিটা খেয়ে কি ভালোই না লাগছে। আজকে অর্ক কফিটা খুব ভালো বানিয়েছে। চলো কফি খাওয়া হয়ে গেছে। আর সকালে আজকে উঠেই প্রথমে ওটসটাকে দেখো করতে দিয়েছিলাম। আজকে মাইক্রো ওভেনে করেছি। মাইক্রো ওভেনে করলে না আমার যে কোনো জিনিস একটু সুবিধা হয়। দেখি আজকে কনসিস্টেন্সিটা একদম ঠিক হয়েছে, আগের দিন একদম জল জল হয়ে গেছিলো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ছোট ঘরের জানলাটা কালকে রাতে বন্ধ করতেই ভুলে গেছি। যদিও নেট দেওয়া আছে কিছু হবে না, তবুও গোটা রাত হচ্ছে ছোট ঘরের জানলাটা খোলা ছিল। আজকে আবার চেক করতে হবে। আগের দিনও চেক করেছিলাম, কালকে কি করে ভুলে গেলাম কি করে ভগবান জানে। দেখো অর্ক এদিকে আজকে সকাল সকাল বাবাকে পুজো দিয়ে দিয়েছে, আমার মনের শান্তি একদম সারাদিনের তরে। আর এখানে তারপরে নিজের কাজ নিয়ে বসছে। সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, ওটা ঘরে এত সুন্দর ধূপের গন্ধ কি বলবো। সকালে পুজোটা দিলে ধূপটা জ্বালানো যায়, দুপুরবেলা আমি দিলে তখন জ্বালানো যায় না। সব থেকে বড় কথা দুপুর অবধি তাহলে বাবা না খেয়ে বসে থাকে, এইটা আমার একদম ভাল লাগে না। যাই হোক তোকে খেতেই দেবো তো, আমার সব গরম হয়ে গেছে। তো ওটা রাখ ল্যাপটপটা, ঠিক আছে? কেমন হয়েছে ঝোলটা? ও তুই তো ওটসটাকে চটকাবি না আগে ভালো করে সবজি দিয়ে, তারপরে তো মশলা ওটস। মশলা ওটসও আছে আমাদের ঘরে, না খাওয়াই ভালো মশলা ওটস। না মশলা ওটস, ওটসটা যেরকম সত্যিই কাজে দেয়, মশলা ওটস ওরকম নয়। ভালো হয়েছে? সিম বেগুনটা ভালো হয়েছিল? তুই তো কালই খেয়ে নিয়েছিলি। সবজিগুলো খা, সবজি তো খেতে হবে। তোর খাওয়া দেখলে না আমার অস্বস্তি হয় কেন না। কেন? তুই দেখ গোটা প্লেটটায় ঝোলই ঝোল, ঠিক আছে, তার মধ্যে 2-4টে ওটস, সেটাকে আবার চটকে, মানে আমি কিরকম একটা অস্বস্তি হয়। তোর থেকে আমি পরিষ্কার খাই। হ্যাঁ সেটা তো ঠিক। আজকে তুই ফালতু ফালতু দেরি করলি, চ টাটা। কি সব বলছে বাবা, সাবধানে আস, আজকে অনেক আগে হয়ে যেত।
অর্ক আমার সাথে ঢং করছিল, আর লিফটে হচ্ছে লোক ছিল। এমনি সময় এই টাইমটা অর্ক যখন যায় তখন লিফটের লোক থাকে না, বাট আজকে লিফটের লোক ছিল, লোকটাও বোধহয় দেখেছে। এত হাসি পাচ্ছে কি বলবো। বাড়িতে ফোন করলাম, আর কালকে তো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো সমস্ত ঢুকিয়ে রেখেছিলাম, দেখেছো তোমরা। এখন তাড়াতাড়ি চালিয়ে দিই, নাহলে মাসি আসার আগে কাঁচা হবে না। কতদিন আমি ওয়াশিং মেশিন চালাইনি, দেখো 1 ঘন্টা 44 মিনিট দেখাচ্ছে। আমি আজকে বসে বসে এডিট করছি, আমি তাই দেখছি, নোটিসই করিনি যে ফ্যানটা আজকে চালাইনি আমি, ঠিক আছে। আর জ্যাকেটটাও পরে আছি, মানে হালকা হালকা বেশ ঠান্ডা ঠান্ডা আছে বটে, ওই জন্য ফ্যানটাও চালাতে হয়নি, জ্যাকেট পরেও চলে যাচ্ছে এতক্ষণ ধরে। এখনো পর্যন্ত ওয়াশিং মেশিনে কাঁচাটা হলো না। যাই হোক, এরপরে আন্টি কিছুক্ষণ পরেই চলে আসবে, তার আগে হয়ে গেলে বাঁচি। যদিও লাস্টে মেলবে জামা কাপড়গুলো। আর চলো খেয়েই নি, এই তো খাবো একটুখানি চা আর বিস্কিট, সেটাও আর দেরি করে লাভ নেই, টাইমটা মেনটেন করতে হবে। এটাই এখন আমার জীবনের মোটো হয়ে গেছে, যে টাইম মেনটেন করে খেতে হবে। 2 মিনিট দিই, কালকে জলটা একদম গরমই হয়নি 1 মিনিট দিয়ে। বিস্কিট, এই যে এই ডাইজেস্টিভ বিস্কিটগুলো না খুব ভালো, এমনি বিস্কিটের থেকে এটা খেলে বেশি পেট ভরে দেখেছি আমি। আর নাচনিটা আবার আনতে হবে, শেষ হয়ে এসছে, ওটা তো অর্কই বেশি খায়। আর কি খুঁজছিলাম, চা, গ্রিন টি। এই যে তোমরা গ্রিন টির এই টি কান্ট্রিগুলো না আনতে পারো, জানো তো। এই দেখো, এটা খুব ভালো, জানো তো, টি কান্ট্রি। এই ঘরের ব্যালকানিটাতেই শুধুমাত্র আমার রোদ আসে, দেখো কি সুন্দর কটকটে রোদ। যদিও গরমকালে এই রোদটা সুন্দর লাগে না, শীতকালেই লাগে, সেটা আলাদা কথা। বাহ, সামনের কাজ অনেক দূর এগিয়ে গেছে, ওপরটা আবার লাল শেড মতোও দিতে আরম্ভ করে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। কিছুদিনের মধ্যে এই জায়গাটাও পুরো একদম ব্লক হয়ে যাবে, তখন অবশ্য রোদ আসবে কিনা কে জানে। যদি রোদটা আছে এই দিক থেকে, আসবে হয়তো। এ বাবা, এই গাছটার কি অবস্থা, এটা জল দিতে হবে, ওটা ফুলও হয় না। এতক্ষণে আমি আমার জ্যাকেটটা খুললাম, জ্যাকেটটা এবার মানে ঠিকঠাক লাগছে খুলে, নাহলে এতক্ষণ বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। এখন ঘড়িতে কটা বাজে, 11:30 বাজছে। মা বলছে তোর খিদে পায় না রে, তুই এতক্ষণ না খেয়ে থাকিস সকাল থেকে। আমি বলছি না, এটাই অভ্যাস হয়ে গেছে আমার, আমার খিদে টিদে অত পায় না। তবে আমার ওজনটা মানে অনেকটাই কমেছে, সেটা হয়তো আমার মুখ দেখেও বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে আমার ড্রেসগুলো তো কথা বলছে যে হ্যাঁ তোমার ওজনটা একটু কমেছে এই ডায়েটটা ফলো করে। এবং খুব একটা খিদেও পায় না, বা খুব একটা উইকনেসও লাগে না, তো ঠিকঠাক এই ডায়েটটা আমার জন্য। আন্টি আগেই আইয়ে। হঠাৎ মনে পড়লো মাসি এখন বাসন মাজছে, আমি বিছানার চাদরটা ঝেড়ে দিই। অর্ক তো বারণ করেছিলাম আজকে সকালে, বললো না না আমি তোকে হেল্প করে দিচ্ছি। তাকে আর কি বলবো যে আমার হেল্পের দরকার নেই রে বাবা। দেখো এইরকম ভাবে সে নাকি বিছানার চাদর গুছিয়ে গেছে, কোনো জিনিসটাই ঠিক নেই, না ঠিক জায়গায় বালিশ আছে, না চাদরগুলোকে গুটিয়ে রেখেছে। ওর না কাজ আমার পছন্দ হয় না, কিন্তু বেচারা হেল্প করার চেষ্টা করে, কি আর বলবো আমি। এবার দেখো বিছানাটা দেখে মনে হচ্ছে ঝাড়া হয়েছে বোধহয়, নাহলে মনে হচ্ছিল ঝাড়াই হয়নি বিছানাটা। দেখো আমার এখানে এডিট কমপ্লিট হয়ে গেছে, মাসির কাজটা হয়ে গেলেই ভাবছি চানটা সেরে ফেলবো। একবার ভাবছি চানটা করে নেবো, একবার ভাবছি একটুখানি সবজি কেটে রাখবো, বাট মাসি কমপ্লিট হতে হতে প্রায় 1টা বেজে যাবে, তারপরে আর সবজি কাটতে বসলে অনেক লেট হয়ে যাবে। তার থেকে বরং খেয়ে নিয়ে পারলে একটুখানি সবজি কেটে নেবো। আর কালকে তো অর্ক ছুটি আছে, তো রান্না করার সেরকম তাড়াও নেই। অর্ক বলেছে কালকে রান্নাটা ও করবে, ডিমের ঝোল করবে বলেছে। আর সামনে পাতে কিছু একটা করতে হবে, সেটাই ভাবছি কি করব। সামনে পাতে কি যে করবো এইটা ভাবতেই আমার সব থেকে বেশি সময় লাগে। দেখো মাসি কাজ করে চলে গেছে, এই সমস্ত বাটি ঘটি এই সমস্ত পরে তুলবো। আর আজকে ভাবছি মাথায় একটু তেল দেবো, কি যেহেতু এখন শীতকাল পড়ে গেছে না, একটু ড্রাই লাগছে, তো মাঝে মাঝে মনে হচ্ছে মাথায় একটুখানি তেল দিই। আবার ভাবছি যদি সন্ধ্যাবেলা একটু বেরোই, বেশ 2-3 দিন বেরোইও নি, তাই ভাবছি। সব সময় দেখেছো তো আমার এরকম দুটো মন কাজ করে, তোমাদের কি এরকম হয়? যে কোনো বিষয়ে ছোটোখাটো জিনিস হোক বড় সড়ো জিনিস হোক, আমি সবসময় দুটো মন কাজ করে, মানে এটা করি না ওটা করি। চান করতে যাবো ভেবে ভিডিওটা আপলোড করে দিলাম। আর দেখো এটা হচ্ছে আমার গিল্টি প্লেজার, ঠিক আছে, লাভ ইজ ব্লাইন্ড দেখতে আমার খুব ভাল লাগে নেটফ্লিক্সে, যেটা বছর বছর দেখছিলাম। চলো এবার সত্যি অনেক দেরি হয়ে গেছে, 1:30 বাজছে। 2 দিন টাইম করে মাথা খারাপ করে 3 দিন থেকে ছেড়ে দিয়ে লাভ নেই। দেখো আমার চান টান হয়ে গেছে, আর এখানে কোত্থেকে একটা পিম্পল হয়েছে আবার,
কে আনে। যাই হোক, ঠাকুর প্রণাম করে নিলাম। গামছাগুলো হচ্ছে মেলে দিই। চলো, মেলে দিয়েছি গামছা। আর আজকে আমার নিজের দোষেই দেরি হয়ে গেল। আর একটা টাওয়েল চেঞ্জ করতে হবে। এই টাওয়েলগুলো না তাড়াতাড়ি ভিজে যায়। ফ্যানটা অফ করে দিই। কালকে ওরকম ফ্যান ঘরে চালিয়ে রেখে চলে গেছিলো। আমি বলছিলাম কাকু থাকলে তো দেখা তো মজা। 20 বার করে কাকু বলে ফ্যান বন্ধ হয়েছে, ফ্যান বন্ধ হয়েছে। এখন কদিন সব কথাতেই কাকু কাকিমার কথাই মনে হবে। সেটাই স্বাভাবিক বোধহয়। নিজের খাবার টেবিলটাও নিজেই টানো। যদিও বেশিরভাগ মানুষেরই এরকম। এখন তো আর বেশিরভাগ মেয়েদেরই এরকম বলা যাবে না। ছেলে মেয়ে নির্বিশেষে যারা একা থাকে সবারই এরকমই। আর নিজের খাবার নিজে খাও, নিজের টেবিল নিজে টানো, নিজের জামা কাপড় নিজে দাও। খাবার নিয়ে চলে এসেছি। আর এই ওটসটা নিলাম শুধুমাত্র মাছের মাথাটা কাকু করে গেছিলো, ওইটা খাবো বলে। নাহলে নিতাম না, খুব একটা খিদে নেই। এই ওটসটা দেখে এইটুকু মনে হলেও ওটসটা যেহেতু হচ্ছে মানে স্টিকি হয়েছে, ওই জন্য অনেকটাই হবে। আর শিম বেগুনের তরকারি, মাছের মাথা বললামই, আর এই যে ঝোল, এইটা খেয়েই পেট ভরে যাবে। চলো আর না বকে এবার খাই। শিম বেগুনটা বেশ ভালো হয়েছে খেতে। আরে বাপরে কি আওয়াজ হচ্ছে। এটা দেখতে দেখতে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে এই এঁটোটা পরিষ্কার করতে হবে। খাবারটা খেয়েই আমি একবারে এঁটোটা মুছে ফল নিয়ে চলে এসেছি, আবার যাতে উঠতে না হয়। পেয়ারাটা আজকে খাবো ভেবেছি, কাকু 2 দিন ধরে বলছিল। আর লেবু একটাই হয়তো খাবো, দুটো ধুয়ে তো রাখলাম যদি মনে হয় খেতে। আগে আমি ফল খেতে একদম পছন্দ করতাম না, বাট এখন আমার ফল খেতে খুব ভালো লাগে। মানে যে কোনো রকমের ফল দিলেই ভাল লাগে। হ্যাঁ, কলা ভাল লাগে না, কাঁঠাল খাই না। চলো, লেবু টেবু খেয়ে নিয়েছি, এবারে শুতে যাওয়ার পালা। কিন্তু দিস ইজ সো অ্যাডিকটিভ। আমি যখনই এটা দেখতে বসি, আমি লাভ ইজ ব্লাইন্ড মনে হয় প্রত্যেকটা এপিসোড একদিনেই শেষ করে তবে শোবো। বাট না, এবার শুয়ে পড়ি, আর একটুখানি দেখবো দিয়ে শুয়ে পড়বো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো, এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর আজকে যেন একদম গা হাত পা টান টান লাগছে, মনে হচ্ছেই না যে উঠি ঘুম থেকে। কিন্তু দেখলাম আমার বড় চলে এসছে আজকে, তো চাবি দিয়ে নিজেই চাবি খুলে হচ্ছে ঢুকেছে। এইখানে ঘন্টির আওয়াজ পেলাম, আর এইখানেই শুয়েছিলাম, কিন্তু গা হাত পা এমন টন টন করছে যে আমি উঠে আর দরজা খুলতে পারিনি। কি হয়েছে, আজকে দুপুরবেলা ঘুমাতে শুয়েছি, এখানে কোথায় ড্রিল করছিল, এদের ওপরের ঘরের বোধহয়, ঠিক আছে, বা সাইডে কোথাও হবে। উপরে যারা থাকে তারা তো এখন নেই জানতাম। যাই হোক, কেউ করছিল হয়তো, সেই গাঁ 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 করে আওয়াজ করেছে গোটা দুপুর। যে শুতে দেরি হয়েছে, যে এখন গা হাত পা যেন টন টন করছে, 7:30 বাজছে, তাতেও যেন মনে হচ্ছে উঠবো না আমি। কিন্তু চলো উঠে পড়ি, ঠাকুরকে সন্ধ্যে দিই, চা খাই, এই সমস্ত করি। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন কন্দন হে শরণাগত কিঙ্কর বিত মনে গুরুদেব দয়া কর নীন জানে।
ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, এরপরে দুজনকার জন্য 2 কাপ চা বসাই। আর এই যে এত বাসনপত্র আছে এগুলো সমস্ত তুলতে হবে। অনেকদিন সোফাতে শোয়ার অভ্যাস নেই তো, সোফাতে শুয়ে বেশ আরাম হচ্ছে না। কাল থেকে আমি তাই ভাবছি যে ঘরে গিয়েই শোবো। সেরকম হলে আমার ট্যাবটা নিয়ে যাব, দিয়ে ঘরে গিয়ে শোবো। তাহলে ট্যাবে কিছু একটা দেখতে দেখতে ঘুমিয়ে যাবো। নাহলে প্রত্যেক দিনই দেখছি, কালকেও দেখলাম আজকেও দেখলাম গোটা গা হাত পায়ে সোফাতে শুয়ে ব্যথা হয়ে যাচ্ছে, ঘুমিয়ে উঠেও বেশ ফ্রেশ লাগছে না। 3 মিনিট দিই। আমার একটুখানি আয়রন কম আছে শরীরে, ওই জন্য আয়রন ট্যাবলেট খেতে হয়। এবার আয়রন ট্যাবলেট খেলেই তোমরা জানো বডিটা একদম কষে যায়, ওই জন্য যত সম্ভব আমি জল খাই, ফ্রুট খাই, কিন্তু তবুও যেন শরীরটা মনে হচ্ছে পুরো কষে গেছে। আর এই ফিলিংটা একদম ভালো নয়। লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কে বল। তোমাদের সাথে কথা বলছিলাম আর মা ফোনটা করলো, ফোনটা কেটে গেল। দেখো কিরকম ভিডিওতে অপোজিটে হচ্ছে আলো আসছে। এনে ধর, কিছু দেখার পেলে টিভিতে? এটা তো দেখেছি আমরা নাকি, খো গে হাম কাহা, এটা তো দেখা। দেখ ছোলা ভাজা দিয়েছি, নাচনি দিইনি। ছোলা ভাজাটা ভালো খেতে, খা। ওটাই খাই। মেইয়া টাকা, মেইয়া টাকা, মেইয়া জাগান ওরা মানে উচ্চারণটা করেনি, শেষে ওরা বলেছে মেইয়া টাকা। কি মেইয়া টাকাই তো, মিয়া টাকা। এটা কি ভালো হয়েছে। ওকে কাটতে বসিয়েছি, কাট আজকে সমস্ত কিছু। লাউয়ের খোসাগুলো ভাজলে হতো, কিন্তু ফালতু আর তেল খেয়ে লাভ নেই। অর্কর কাটাকাটি হয়ে গেছে, মানে একটা তরকারি কাটাকাটি হয়ে গেছে, ওটা চাপিয়ে দিই। তাই অর্ককে বলছিলাম তোর আর আমার কিছু একটা দেখা বসে এটা খুব মুশকিল। কারণ হচ্ছে এই প্রথমত ও যখন থাকে তখন হচ্ছে যে আমি কাজ করি, আবার ও যখন থাকে না তখন আমার টাইম থাকে একটুখানি টিভি দেখায়। দেখো সমস্ত উঠিয়ে দিয়েছি বাসন, আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এরপরে চলো রান্নাটা বসাই। আর অর্ক দেখো কি সুন্দর কেটেছে লাউ আর আলুটা, একদম ছোট ছোট করে কেটেছে। এই রান্নাটা না কাকিমা খুব ভালো করে। চলো ভাবলাম তোমাদেরও একবার দেখাই কি করে এই রান্নাটা হয়। এমনি লাউয়ের হচ্ছে যে তরকারি টাইপেরই বলতে পারো আর কি। চলো একদম সিম্পল। এই দিকটা থেকে এত সুন্দর হাওয়া আসছে, কিন্তু কিছু করার নেই, বন্ধ করতে হবে। চলো লাউটা বসিয়ে দিলাম, দেখতেই পেলে একদম সিম্পল। এবার সিটি উঠবে আর তারপরে ওটাকে একটুখানি নাড়লেই মাখো মাখো হয়ে গেলে ব্যাস হয়ে যাবে লাউয়ের তরকারিটা। যতক্ষণ হচ্ছে লাউয়ের তরকারি ততক্ষণ আমি ডিমটা সেদ্ধ হতে বসিয়ে দিই। বরং কটা ডিম করবো বলতো, 4টে না 2টো? আমার মনে হয় 4টে হবে কি, তাহলে 4টে দিয়ে দিই। তখন যদি একটু কম পড়ে তখন না হয় আরেকটা কোনো সবজি দিয়ে ম্যানেজ করে দেবো। অন্য কিছু একটা সামনের পাতে ঢেঁড়স সেদ্ধ বা কিছু, কারণ সবজিটাই তো মেনলি আমরা খাই না, এটাই হচ্ছে প্রবলেম। চলো, আর আমার ডিম সেদ্ধর জন্য না আলাদা বাটি আছে, আমি চায়ের সসপ্যানে করি না ডিম সেদ্ধ, আমার একটুখানি কিরকম লাগে। একটুখানি জল লেগে গেছে গ্যাসটায় পরিষ্কার করতে গিয়ে। আমি না এর মধ্যে একটুখানি অল্প নুন দেবো, তাহলে ডিমগুলো ফাটে না। চলো বসিয়ে দিয়েছি, এবার আমি অর্কর কাছে একটুখানি বসি। কিন্তু অর্ক যেটা দেখছে ওটা আমি দেখতেও পারবো না, কারণ প্রথম থেকে দেখিনি, এমনিই বসে থাকতে হবে। বসতে গেলাম আর অর্ক বললো যে ডিনার করে নেবে।
আমার খাবার খুব একটা ইচ্ছে ছিল না। সকালবেলা ওই কাকুর করা মাছের মাথার তরকারিটা খেয়ে না খুব অ্যাসিডিটি লাগছিল, তো ভাবলাম খাবো না। তারপরে ও বললে যে হ্যাঁ তাহলে ছেড়ে দে, ঠিক আছে। আজকে ভেবেছিলাম একটা অন্যরকম জিনিস বানিয়ে দেবো, তো আপেল কাটতে হবে ও বলে, ও প্রথমেই বললো ছেড়ে দে, আবার আপেল কাটলাম। এই যে জানি না কেমন খেতে হবে, এটা একটা এক্সপেরিমেন্ট। আপেল আছে, দই, ছোলা সেদ্ধ, হানি আর অল্প বিট নুন, কে জানে কেমন খেতে হবে। আর আমারটায় দেখো দই দিইনি, দই ছাড়া আপেল, ছোলা সেদ্ধ আর নুন, কারণ আমি আর রাতে আজকে দইটা খাবো না, শরীর খারাপ যদি হয়ে যায়। এমনি খুব একটা ভালো লাগছে না, মাছের মাথার ওইটা আছেই, অ্যাসিডিটিটা। এনে খেয়ে নে, তারপরে কাটবি। আমি আনছি আমারটা, আগে খেয়ে নে, দেখ খেয়ে কেমন লাগছে এক্সপেরিমেন্ট। বন্ধ কর টিভিটা, অ্যাটলিস্ট একটু মিক্স করে নে, দেখে দেখ কেমন লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে না ওই আর কি, খুব একটা ভালো না। এক্সপেরিমেন্টের তো ঠিকঠাক জবাব দিতে হবে, যে ঠিকঠাক ভাল লাগছে কি ভাল লাগছে না। কেন তোর কেন ভাল লাগছে না? বুঝলাম, হ্যাঁ আমার কন্টিনেন্টাল ভালো লাগে, আমার ব্ল্যান্ড ভালো লাগবে। আমারটায় তো দেওয়া নেই, দই দেওয়া নেই। আমারটা কেমন লাগছে দেখি খেয়ে। দাঁড়াও, মোবাইলে চার্জটাও শেষ। নট ব্যাড, আমার ভালোই লাগছে। ছোলা সেদ্ধটা নোনতা, তার সাথে আপেলটা একটু টক মিষ্টি, বেশ ভালো। আমার খাবারটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয়েছিল খেতে। অর্কটাও আমি একদিন ট্রাই করে দেখবো। অর্ককে বললাম তুই এরপরে আর কোনোদিন খাবি, এইটা যদি তোকে দিই? বললে হ্যাঁ, ঘরে যদি কোনো অপশান না থাকে তাহলে নিশ্চয়ই খাবো। মানে ওরা তো ভালো লাগেনি, বাট আমার খাবারটা আমার খুব ভালো লেগেছে। আপেল কেটে তার মধ্যে ছোলা সেদ্ধ করে, নুন দিয়ে ছোলাটাকে সেদ্ধ করে দিয়ে তার মধ্যে অল্প ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে দারুণ লাগে খেতে। আপেলের একটা তো জানোই, বললাম টক মিষ্টি ফ্লেভার, আর ছোলাটা দারুণ খেতে লাগলো। কি হয়েছে? ছোলা সেদ্ধ জিনিসটা এমনিতে আমার ভালো লাগে না। তাহলে আর কি করা যাবে? ছোলা সেদ্ধ খেতেও ভালো, খাওয়াও ভালো। ছোলা কাঁচা খেলে তাও খানিকটা ঠিক আছে। আমার আবার কাঁচা ছোলা ভালো লাগে না। আমাকে একটু মুসুর ডাল করে দিবি, মানে মুসুর ডাল জাস্ট সবজি দিয়ে কিছু করতে হবে, এমনিও হবে। তুই তো বললি যে এইটা তুই ট্রাই করতে চাস। সিম্পল টমেটো দিয়ে মুসুর ডালও হবে। হ্যাঁ, হয়ে গেল ট্রাই করা। আর সিম্পল টমেটো মুসুর ডাল আমি, সে তো মুসুর ডাল কেন, ছোলার ডাল করলেও হয়, কুমড়ো আছে। আর দেখো আমার লাউ হয়ে গেছে এখানে। ও লাউটা তো বাইরে এখন রাখা যাবে না, বাইরে রাখতে যাচ্ছিলাম ঠান্ডা করার জন্য। এখন তো অর্ক কাটাকাটির ওই সমস্ত আছে ছড়ানো। চলো ডিমের ঝোলটা এবার বসিয়ে দিই। অর্ক সুন্দর কেটেছে রসুনগুলো, পেঁয়াজটা অর্ক ভালো কাটে, আদা রসুনের পেস্টও করেছে, শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। 4টে ডিম দিয়েছি, না 2টো করে নয়, যাতে 2 দিন হয় এইভাবে দিয়েছি। বাট সবজি দেখো এতটা আছে, বুঝতে পারছি না, সবজিটাই তো মেনলি খাই, বুঝতে পারছি না হবে কিনা 2 দিন। যদি না হয় তাহলে ওই ডিমটা শুধু রেখে দেবো, আর বাকি ঝোল টোল খেয়ে নেবো। পরের দিন আবার দেখা যাবে কিছু একটা করবো। চলো ঝোলটা বসিয়ে দিলাম। আর রান্না আমি মোটামুটি ঠিকঠাকই করে নিই, তার জন্য নয়, কিন্তু রান্না করতে আমার একদম ভালো লাগে না, ঠিক আছে? ভালোই লাগে না আমার রান্না হতে। কিন্তু হেলদি খেতে গেলে, হেলদি থাকতে গেলে তোমাকে রান্না করতেই হবে। অনেকবার মনে হয় যে একটা রান্নার লোক রেখে নিই, কিন্তু সে রেখেও লাভ নেই। আমি যখন স্কুলে পড়াতাম তখন একটা রান্নার লোক ছিল, সে খুব ভালোই রান্না করতো, কিন্তু এখানকার তো ঠিক আমাদের কুইজিনটা বুঝতে পারতো না, বাঙালি কুইজিনটা। তারপর অর্ক এটা বললো যে রান্নার লোক রাখতেই পারি, কিন্তু তোর বেশি জিরে গুঁড়ো খেলে অসুবিধা, তোর এতে অসুবিধা, ওতে অসুবিধা, তাতে পেটের প্রবলেম হয়। তা রান্নার লোক রেখে হচ্ছে যে তাহলে আমাকে পাশে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে। তাহলে আর কি লাভ রান্নার লোক রেখে? যদি আমাকে দাঁড়িয়েই থাকতে হয় তাহলে আমি খুন্তিই নেড়ে নেবো। সকালের দিকটা একদম টাইম পাই না বলে আমার এই অসুবিধাটা হচ্ছে, নাহলে কোনো অসুবিধা ছিল না।
যাকে আর কি হবে, এরম করেই হচ্ছে যে চলে যাবে ঠুকরে ঠাকরে, আর কিছু করার নেই। মোটামুটি এতক্ষণে কাজ বাজ শেষ হয়েছে। লাইটটাকে দেখো এইদিকে অফ করে দিয়েছি, একটুখানি চোখটা ডিম আলোয় ভালো লাগছে। এবার আমরা এই স্ট্রেঞ্জার থিংস দেখবো। অর্কর দেখা আমি প্রথম থেকে দেখবো, আমি ভুলে গেছি, একটুখানি দেখেছিলাম। কি সুন্দর আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে না? কি সুন্দর হাওয়া লাগছে। দেখো দেখো অর্ককে শুধু দেখো, রাত্রিবেলা চকলেট বার করে খাচ্ছে। এবার বলবে এটা তো ডার্ক চকলেট। কি অবস্থা, এর সাথে আমি কিরকম ভাবে লোভ সংবরণ করে থাকি শুধু দেখো তোমরা। তাকাচ্ছেও না, এত ইন্ডালজেন্স। চলো এতক্ষণ টিভি দেখলাম, অন্য দিনের থেকে একটুখানি লেট হয়ে গেল। আর দেখো কিচেনটাও ক্লিন করা হয়ে গেছে। এইটা শুধু রেখেছি কেন বলো তো, কালকে ওরকম মাংস রাঁধবে, ওই জন্য এটা রেখেছি। এটা লাউ রেঁধে একটুখানি ধুয়ে জাস্ট রেখে দিয়েছি, মাজিনি। আর দুটো বোতলেই দেখছো জল খালি। এখন আমি এত জল খাই, সারাদিনে প্রচুর জল লাগে, তো এই জলের বোতল দুটো ভরে রাখি, নাহলে কালকে সকালে উঠেই ওষুধ খেতে গিয়ে তখন দেখবো যে জল পাওয়া যাচ্ছে না। আর সকালে ঘুম চক্ষু খুলেই জল ভরতে আসতে বিরক্ত লাগবে। চলো অল ডান ফর টুডে। আর তোমাদের মধ্যে একজন বলছিলে স্পাইস অ্যান্ড ট্রাই বলে তোমার চ্যানেলটার নাম আছে, তো তুমি বলছিলে যে মানুষকে বয়স ওয়াইজ করে। ঠিকই তাই, প্রথমে মানুষ নাইট আউল থাকে, তারপরে ওয়াইজ আউল হয়ে যায় বয়সের সাথে সাথে, তখন বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, শরীর বোঝাতে আরম্ভ করে। তো একদম ঠিক কথা, সেটা ভালো একবার মেনশন করা উচিত আমার তোমার নামটা নিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই।